শুধুমাত্র রোদের তাপে আজকে এই ডিমটা ভাজি করে দেখাবো। এর জন্য আমাদের লাগবে একটা বাটি, সয়াবিন তেল এবং একটা ডাইনোসরের ডিম। প্রথমে এই 3 থেকে 15 মিনিট রোদে রেখে গরম করে নেবো, যাতে একটু একটু গরম হয়ে যায়। 15 মিনিট পর বাটিটা ভালোই গরম হয়েছে, হাত দিয়ে ধরা যাচ্ছে না। এই অবস্থায় এখন সয়াবিন তেল বাটিতে দিয়ে দেবো। তেল দেওয়ার পরে ডাইনোসরের ডিমটা সুন্দরভাবে ভেঙে বাটিতে দিয়ে দেবো। এই অবস্থায় অনেকক্ষণ রাখার পরেও তেমন কোনো উন্নতি চোখে আসতেছিল না, কারণ বাটিটা খুব একটা গরম হচ্ছিল না। যেটুকু রোদের আলো পড়তেছিল সবই রিফ্লেক্ট হয়ে চলে যায়। এরপরে বহু খোঁজাখুঁজি পরে কালো রঙের একটা পাতিল জোগাড় করতে পারি। এই পাতিলের উপরে আমি আবার তেল দিয়ে ডিমটা দিয়ে দেবো, কারণ কালো রং রোদের আলো রিফ্লেক্ট করতে পারে না, বেশিরভাগই অ্যাবজর্ব করে নেয় এবং সাদার চেয়ে বেশি গরম হয়। যেমন কথা তেমন কাজ। আমি এখন কালো কড়াইতে তেল দিচ্ছি। তেল দেওয়ার পরে এই ডিমটা আস্তে করে কালো কড়াইতে দিয়ে দেবো। এই অবস্থায় ছেড়ে চলে যাব। 1 ঘন্টা পর দেখা যাক কি অবস্থা হয়। 1 ঘন্টা 20 মিনিট পর এসে আমি এই অবস্থা দেখি ডিমের যে সাদা নাল মতো অংশটা, ওই অংশটা পুরোপুরি সাদা হয়ে জমে গেছে এবং কুসুমের অংশটাও শক্ত হয়ে গেছে। এই যে 1 ঘন্টা সময় দিয়েছি, এই 1 ঘন্টা একটা রোদ পাইনি, অর্থাৎ মাঝে মাঝে মেঘের ছায়া এসে রোদ ঢেকে যাচ্ছিল। অর্থাৎ আমরা হিসেব করে ধরতে পারি যে একটানা রোদ থাকলে আধা ঘন্টার ভিতরে অমলেট হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং পরবর্তীতে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।